তুলোধনা করব এই 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 লোকাল ওসির এবং এসপির। পুলিশ আমার বিরুদ্ধে চুরির কেস দেয়, সেই পুলিশ ঠাকুরবাড়িতে কতটুকু সেই পুলিশ কতটুকু ঠাকুরবাড়িতে সুরক্ষা দেবে এটা তো বোঝার বিষয়। একটা মিনিস্টারের বিরুদ্ধে চুরির কেস দিচ্ছে পুলিশ, কতটা অশিক্ষিত, কতটা অশিক্ষিত। আরে ডাকাতি কেস দিলেও আমি খুশি হতাম। আমায় যদি ডাকাতি কেস দিত তাহলে আমি খুশি হতাম, না ডাকাতি করে আমি অ্যাটলিস্ট কেস খেয়েছি। কত বড় অশিক্ষিত, কত বড় আনপড় গাওয়ার পুলিশ, যে কোথায় কিভাবে কি করতে হয় কাজ, এগুলোকে কোথা দিয়ে টেনে নিয়ে এসে এইখানে বসায়। বাট অবভিয়াসলি এগুলো ডেপুটেড। সেখানে আমি বুঝে পাচ্ছি না, আমার কাছে কোনো ভাষা নেই বক্তব্য দেওয়ার। আমি এটা অবভিয়াসলি উপর মহলে জানাবো যে এইরকম ঘটনা পর্যন্ত ঘটছে, কিন্তু এখানের পুলিশ সম্পূর্ণ ইনঅ্যাকশন। আপনি তো সেন্ট্রাল নিরাপত্তা পান, সেক্ষেত্রে আপনি স্বরাষ্ট্র দপ্তরে কি জানাবেন যে আপনার তো বাড়িতেও তো নিরাপত্তার একটা ব্যাপার? একদম জানাবো, শুধু জানাবো না, তুলোধনা করব এই এই লোকাল ওসির এবং এসপির। রীতিমতো এদের বিরুদ্ধে লিখে জানাবো। আমি একদম লিখে জানাবো যে এদের ইনঅ্যাকশনের জন্য আজকে এই বাড়ির কেন এই এলাকা পুরো দূষিত। যাদের হাতে রয়েছে, আইনের দায়িত্ব রয়েছে, যারা প্রশাসনের মাধ্যমে যেখানে তার শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তারা যদি এই সমস্ত কাজে মদত দেয়, তাহলে আমরা কোথায় আজকে বাস করছি? পশ্চিমবঙ্গ কোন রসাতলে গেছে? এখানের যে আনপড় গাবার ওসি, সেই ওসিকে ইমিডিয়েট এখান থেকে চেঞ্জ করা দরকার, এবং সবার আগে এসপিকে চেঞ্জ করা দরকার, যে এর কোনো রকম ভ্রুক্ষেপ নেই। প্রত্যেকটা থানাকে কোনো ইনস্ট্রাকশন নেই, পুরো ইলিগাল অ্যান্টি সোশ্যালদের জায়গা তৈরি হয়ে গেছে ঠাকুরনগর এবং তার আশপাশ এলাকা। আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। এটা ইমিডিয়েট যদি বন্ধ না হয় তাহলে এ নিয়ে বিরাট আমরা প্রতিবাদে আগামী দিনে যাব। এটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমি কি বলবো। গোষ্ঠীদ্বন্দ্বে বেঁধে গেছে খাওয়া পাওয়া চাওয়া নিয়ে। কারুর পোস্ট কারুর যদি কেউ যদি হোল্ড করে বসে, তো অবভিয়াসলি তার এমন একটা হিট হয় যে হিটটা বন্দুকের গুলির থেকেও বেশি মানে ফিলিং। তো সেই ফিলিংয়ের যে কি বলে ওটাকে, পরবর্তী ফল, সেই ফল বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশ বা ফলই হচ্ছে আজকে এই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং তার জন্য আগামীতে আরও বহু কিছু হবে। সূত্রের খবর, ধর্মীয় স্থান সবার প্রথমে, ইভেন সেখানে একজন মিনিস্টার থাকেন এবং আদার সাংসদ এমপিরাও আছেন, সেখানে বসে এইরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটা, আমি মনে করি, আমি আগেও বহুবার বলেছি যে এই জেলার যে সুপারিনটেন্ডেন্ট আছেন তার ব্যর্থতা, লোকাল ওসির ব্যর্থতা, সম্পূর্ণভাবে এরা একটা নেগলিজেন্সির মাধ্যমে রয়েছে যাতে এখানে একটা অঘটন ঘটে। এরা মনে হচ্ছে যেন কোনো একটা পার্টি, টিএমসি পার্টির একটা রিভেঞ্জ নিচ্ছে। এভাবে একটা রাজ্য বা একটা প্রদেশ বা একটা জেলা চলতে পারে না। এবার এই কারণেই যে সেখানে পুলিশের একটা বড় ভূমিকা আছে। পুলিশকে বহুবার বলা হয়েছে যে এখানে আপনারা অ্যাটলিস্ট সিভিক পুলিশ দিন। সন্ধ্যাবেলা এখানে যা হচ্ছে, পুলিশ কর্ণপাত করে না, পুলিশ নেগলেক্ট করে সম্পূর্ণভাবে। পুলিশ সম্পূর্ণভাবে তাদের যে আইন আছে সেই আইনের বাইরে গিয়ে কাজ করছে, এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত পুলিশ রীতিমতো এই এলাকাতে। পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে মদত দিচ্ছে, যে কারণে আজকে এই সমস্ত অস্বাভাবিক কাজ এখানে সংগঠিত হচ্ছে আমার মনে হয়।